এই যে শিয়াল, এই যে গেল গা। দর্শক, আজকে আমি আপনাদের সামনে একটি ভিন্ন ধরনের ভিডিও তুলে ধরার চেষ্টা করতেছি। তা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। গ্রামে শিয়ালের অত্যাচার এত পরিমাণে বেড়ে গেছে যেটা মানে বলার বাইরে। এই দিক দিয়ে মুরগি লয়ে যেতেছে গা, ওই দিক দিয়ে ছাগলের বাচ্চা ধরে লয়ে যেতেছে গা। মানে আমাদের যে দেখতে পাইতেছেন যেগুলা মানে বেড়াতে হওয়া, এগুলো সবগুলো হচ্ছে পানের পর। তো পানের বরের যে গাছ গাছালি আসে সিরা বিরা একটা অবস্থা করে লায়। মনে করুন যে গ্রামের পোলাবেন টোলাবেন সব মিলা শুরু করছে শিয়াল মারা। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যে শিয়াল কেমনে মারে আর কি কারণে শিয়ালগুলো মারা হইতেছে, এটা বললামই আপনারা প্রথমে। এই যে কয় না যে শিয়ালের সাত ছালা বুদ্ধি, এই দিক দিয়ে দৌড়ানি দেয় ওই দিক দিয়ে বাইরে, ওই দিক দিয়ে দৌড়ানি দেয় ওই দিক দিয়ে বাইরে। মানে কথাটা সত্যি যে শিয়ালের সাত ছালা বুদ্ধি। ওই যে দেখা যেতেছে শিয়াল, ওই যে দৌড়তেছে, এই যে ভিতরে ঢুকে গেছে। যাই দর্শক, শিয়াল যেহেতু অতি চালাক, আমি আপনাদের মানে সরাসরি ক্যামেরায় আইনা দেখাতে পারতেছি না, তবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন যে আমি কি করতে পারি। মানে কুত্তাগুলো এত পরিমাণে কষ্ট করছে যে এখন পানি পিপাসা লেগেছে, পানি খেতেছে। এলাকার যত কুত্তা আছে আর যত মনে করেন যে পোলাপাইন আছে সবগুলো এক লগে হয়েছে। আইসকা শিয়াল মাইরাই ছাড়বো। এদিক দিয়ে দৌড়ান দেয় ওই দিক দিয়ে বাইরে, এদিক দিয়ে দৌড়ান দেয় ওই দিক দিয়ে বাইরে। মানে কি একটা অবস্থা। তো মোটামুটি লাঠি সুটা নিয়ে এলাকার যত পোলাপাইন আছে সব একসাথে হয়েছে। তারা আজকে শিয়াল মারবেই। এই শিয়ালের অত্যাচার আর ভালো লাগতেছে না। মানে ভাই বিশ্বাসটা করবেন না, বিকাল হইলে দেখা যায় যে কি পরিমাণে শিয়াল আমাদের এলাকায়। প্রায় 14-15টা শিয়াল আছে মানে এই জায়গায় থাকে। পানের বর, তারপরে যে মুরগি, ছাগলের বাচ্চা, এগুলো আসলে মানে এই যে বন্ধের মধ্যে দিয়ে শান্তি পাওয়া যায় না। মানে একদিক দিলে আরেক দিক দিয়ে শিয়াল। এই যে গোরস্থান দেখতেছেন, একটা মানুষ মারা গেলে কবর দিলে কবরটার পর্যন্ত খুঁজে ফেলতেছে। মানে কি একটা অবস্থা, মনে হয় শিয়ালের রাজত্ব শুরু হয়ে গেছে। একা মানে কেউ গেলে এই 4টা বাজটা ছড়ে। ওই যে দেখেন ওই দিক দিকে দৌড়ান দিয়েছে, এই দিক দিয়ে দৌড়ায় ঢুকতেছে। যাই হোক, শেষ পর্যন্ত আমি আপনাদের সামনে একটা শিয়াল তুলে ধরার চেষ্টা করলাম বা দেখাইতে পারতেছি, এটাই মানে ভালো লাগলো।